ক্যারিয়ারের দিক থেকে এই মাসটি ভালো যাবে। আপনি আপনার কাজের জন্য প্রশংসা পাবেন এবং আপনার অভিজ্ঞতাও শক্তিশালী হবে। আপনার কর্মক্ষেত্রে ভালো সাফল্য এবং পদোন্নতি পাওয়ার সম্ভাবনা থাকবে। যদি আমরা শিক্ষার্থীদের সম্পর্কে কথা বলি, তাহলে মাসটি আপনার জন্য ভালো হতে পারে। আপনার কঠোর পরিশ্রমের সাথে আপনার শিক্ষায় সাফল্য অর্জনের প্রবল সম্ভাবনা থাকবে। আপনি অন্যান্য ক্রিয়াকলাপে অংশ নেওয়ার সুযোগও পাবেন, যা আপনার বহুমুখী প্রতিভা বিকাশ করবে। এই মাসটি পরিবারের জন্য ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার পরিবারের আয় বৃদ্ধি পাবে এবং আপনি পরিবারের সমর্থন পাবেন। পরিবারে আপনার ভাই ও বোনদের সাথে আপনার সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হয়ে উঠবে। আপনি তাদের ভালোবাসা অনুভব করবেন এবং তারা আপনাকে প্রতিটি কাজে সাহায্য করবে এবং এমনকি আপনার আর্থিক অবস্থার উন্নতিতেও সাহায্য করবে। আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন, তবে মাসটি আপনার জন্য সুখে পরিপূর্ণ হতে চলেছে। আপনার প্রেমের বিকাশ ঘটবে। আপনি আপনার প্রিয়জনকে আরও বেশি সময় দেবেন এবং আপনার সম্পূর্ণ মনোযোগ আপনার প্রেমের সম্পর্ককে উন্নত করতে এবং এটিকে দুর্দান্ত করার দিকে থাকবে। আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই, তবে এই মাসটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হবে, তবে আপনার ব্যয় তার চেয়ে অনেক বেশি হবে। আপনি সূর্যের সাথে মিলিত হবেন ষষ্ঠ ঘরে বুধ এবং কেতু, যা আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে শুরু করবে। রাহু দ্বাদশ ঘরে থাকবেন, যা আবার আপনার খরচ বাড়িয়ে দেবে। এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আপনাকে এই মাস জুড়ে আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে, অন্যথায় একটি ছোট অসাবধানতা আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। এই মাস জুড়ে আপনার স্বাস্থ্যের যত্ন নিন, প্রয়োজনে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিন এবং আপনার দৈনন্দিন রুটিনও উন্নত করুন। উপায়: বৃহস্পতিবার কলা গাছের পুজো করা উচিত। বৃহস্পতিবার পার্ক বা মন্দিরে কলা এবং পিপল গাছ লাগান।